হ্যালো ভিউয়ার্স, দি আইটেকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম 7 ব্যবহার করে তোমরা খুব সহজেই ইমেল সেন্ড করতে পারবা। তো আমি যদি ইংলিশে একটু বলি, হাউ টু সেন্ড ইমেল ইউজিং কন্ট্যাক্ট ফর্ম 7 ইন ওয়ার্ডপ্রেস। যে কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইন ইউজ করে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তোমরা খুব সহজেই মেইল আদান প্রদান করতে পারবা। তো চলো আমি কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো এটা প্রথমে তোমাদের যেটা করতে হবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অবশ্যই লগইন করে নিতে হবে। তো লগইন করার পর তোমার এই যে প্লাগইন থেকে অ্যাড নিউ এ গিয়ে এখান থেকে যে সার্চ প্লাগইনস থেকে কন্ট্যাক্ট ফর্ম 7 লিখে কন্ট্যাক্ট ফর্ম 7 লিখলে এখানে বাম পাশে তোমার, যদি আমি একটু আবার দেখাই, কন্ট্যাক্ট ফর্ম 7, এই যে বাম পাশে এরকম কন্ট্যাক্ট ফর্ম 7টা চলে আসবে। তো আসার পর এরকম ইনস্টল নাও একটা বাটন থাকবে, এটাতে ক্লিক করার পরে ইনস্টল হয়ে যাওয়ার পরে অ্যাক্টিভ নামে একটা বাটন আসবে, ওইটাকেও অ্যাক্টিভ করার পরে তোমার নরমালি কন্ট্যাক্ট ফর্মটা সেটআপ হয়ে যাবে। তো সেটআপ হওয়ার পরে যে তোমার অ্যাডমিন ড্যাশবোর্ডের বাম পাশ থেকে কন্ট্যাক্ট নামে একটা বাটন পাবা, ওই বাটনটাতে চলে যাবা। এই যে কন্ট্যাক্ট, ঠিক আছে, আমি এটাতে চলে যাই। আমার কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটা ইনস্টল প্লাস অ্যাক্টিভ হওয়ার পরে বাম পাশে এরকম কন্ট্যাক্ট ফর্ম নামে একটা বাটন পাবো। তো এই বাটন থেকে যদি আমি তোমার অ্যাড যদি আমি কন্ট্যাক্ট ফর্মে যাই, এখানে যদি এখন নিচে আসি, আসার পর যে কন্ট্যাক্ট ফর্ম ওয়ান নামে একটা বাই ডিফল্ট ফর্ম ক্রিয়েট করা আছে, ঠিক আছে, যেখানে কি কি আছে, যে এই যে বাই ডিফল্টের শর্টকাটটা আমি এই যে শর্টকাটটা আমি আমার এই ওয়েবসাইটটাতে বসাইছি। এটা ব্রড, একটা সোয়ার কোম্পানি। এই যে এখানে নরমালি বাই ডিফল্ট ইউর নেম, ইউর ইমেল, সাবজেক্ট, মেসেজ, দেন সেন্ড অপশন থাকে। তো এখন আমি এটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো আমি একটা নতুন ফর্ম নেই। তো আমি যদি এখানে একটা অ্যাড নিউ ফর্ম করি, আমি যদি নাম দিই টেস্ট ফর্ম বা শুধু টেস্ট দেই, টেস্ট দেওয়ার পর আমি যদি এই ফিল্ডগুলোকে এডিট করি, তো আমি এই পর্যন্ত এখানে প্রথমে কি নেব, আমি একটা টেক্সট ফিল্ড নেই, যেখানে এটাকে রিকোয়ার্ড করে দিই, যাতে এই ফিল্ডটাকে অবশ্যই ফিল আপ করতে হয়। আর এখানে আমি লিখি ইউর নেম, ইউর নেম। আর তোমার ইউজ দিস টেক্সট, অবশ্যই যদি আমি ইউর নেমটা এই বক্সেও দিয়ে দিই, অবশ্যই বক্সের মধ্যে যেমন এখন ফাঁকা কিছু নাই, তখন এই প্লেস হোল্ডার হয়ে এই ইউর নেম লেখাটা বক্সের মধ্যেও চলে আসবে। তো আমি যদি এই ইউর নাম লিখলাম, দেন এই ফিল্ডটা আমাকে চেক আপ করে টিক মার্ক করে দিতে হবে যে ইউজ দিস টেক্সট অ্যাজ প্লেস হোল্ডার অফ দ্য ফিল্ড, যে এই লেখাটাই বক্সের মধ্যে শো করবে। দেন ইনসার্ট ট্যাগ। তো আমি যদি আবার একটু অ্যাগেইন এটাকে লেভেল পর্যন্ত রেখে আমি যদি টেক্সট অ্যাড করি, ইউর নেম ট্যাগ দেই, হ্যাঁ এবার ঠিক আছে। দেন এই ইমেলটা আছে, ঠিক আছে, আমি ইমেলটাকে এখন আপাতত দিতে চাচ্ছি না। লেভেলের মধ্যে আমি এই যে ইমেলটা নিয়ে নেই। তো আমি যদি এই যে রিকোয়ার্ডটা দিয়ে দিব, অবশ্যই যে তোমার ইমেল অপশনটা অবশ্যই তোমাকে ফিল্ডটা ফিল আপ করতে হবে। তো ইউর ইমেল, এইটাকে আমি কপি করে আবার নিচের বক্সেও দিয়ে দিই। দেওয়ার পর আমি জাস্ট এই যে এই বক্সটাকে চেকমার্ক করে দিই, যাতে প্লেস হোল্ডার হয়ে টেক্সট বক্সের ভিতরেও নামটা ইউর ইমেল শো করে। দেন ইনসার্ট ট্যাগ বাটনটাতে ক্লিক করি। দেন এখানে সাবজেক্টের জায়গাটা আমি যদি উঠাই নেওয়া নতুন একটা টেলিফোন নাম্বার ইউজ করি, তো এখানে রিকোয়ার্ড দিয়ে ফোন নাম্বার দেই, ফোন নং, ঠিক আছে, শুধু ফোন নং ইউজ করি। এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করি, আর এখানে জাস্ট ইউজ দিস টেক্সট অ্যাজ এ প্লেস হোল্ডার অফ দ্য ফিল্ড। দেন ইনসার্ট ট্যাগ অপশনটা দেই, ঠিক আছে। তো এরপরে আমি আর একটা ফিল্ড নেই, যেখানে আমি লেভেল এইটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করি, কারণ আমার লেভেল ট্যাগটাকে রাখতে হবে। তো লেভেলটাকে রাখার পর আমি যদি একটা ড্রপ ডাউন মেনু নেই, তো ড্রপ ডাউন যদি মেনু ইউজ করতে চাই, সেক্ষেত্রে এখানে রিকোয়ার্ড প্লাগইন দিতে হবে। এখানে সিলেক্ট অপশন নামে দিয়ে দেই।
অপশন, আর এখানে হচ্ছে টেস্ট আমি হচ্ছে দিয়ে দিই টেস্ট 1, টেস্ট 2, দিয়ে দিই টেস্ট 3, দিয়ে দিই টেস্ট 4। এটা হচ্ছে সিলেক্টিং অপশনের জন্য, ঠিক আছে, যে আমি মাল্টিপল অপশন আমার কি সিলেক্ট, শুধু সিলেক্ট রাখি, ঠিক আছে। দেন হচ্ছে অবশ্যই এখানে দেখো কি লেখা আছে, ওয়ান অপশন পার লাইন, যে এক লাইনে একটা অপশনই রাখতে পারবা, তো সেই জন্য আমি নিচে নিচে দিয়েছি। দেন হচ্ছে তোমার যে হলো মাল্টিপল সিলেক্টর, এইটাতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে ইনসার্ট ট্যাগ, তো ইনসার্ট হয়ে গিয়েছে। তো যদি আমি এরপর হচ্ছে একটা চেক বক্স অ্যাড করতে চাই, একটা চেক বক্স যদি অ্যাড করতে চাই, ফিল্ডটাকে আমি কপি করে এখানে পেস্ট করি। দেন হচ্ছে লেবেলের মাঝখানে টুকু আমি যদি বাদ দিই, দেন হচ্ছে একটা চেক বক্স যদি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে হচ্ছে এই যে চেক বক্স, এটাতে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে লিখলাম যে ও আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, চেক বক্সের বেলায় লেবেলটার দরকার হবে না। এখানে জাস্ট হচ্ছে আমি যদি জেন্ডার লিখে ক্লোন দিয়ে আমি স্পেস দিয়ে জাস্ট হচ্ছে চেক বক্সটাতে ক্লিক করব। দেন হচ্ছে এখানে যদি আমি লিখি যে জেন্ডার বা হচ্ছে মেল ফিমেল, মেল অবলিক ফিমেল, এখানে হচ্ছে দিয়ে দিই আমি বয়েজ, গার্লস, গার্লস, মেন্স, তারপর হচ্ছে ওমেন্স, এই চারটা অপশন দিয়ে দিলাম, ঠিক আছে। হোয়াট ইজ আইটেম উইথ লেভেল আইটেম, পুট এ লেভেল ফার্স্ট, চেক বক্স লাস্ট। দেন হচ্ছে আমি এইটাকে পুট এ লেভেল ফার্স্ট, এ চেক বক্স লাস্ট। এই যে দেখো এখানেও কিন্তু ওয়ান অপশন পার লাইন, তো আমি এটাকে হচ্ছে হোয়াট ইজ আইটেম উইথ লেভেল এলিমেন্ট, পুট এ লেভেল ফার্স্ট, চেক বক্স লাস্ট। তো এটাতে আমি ক্লিক করে দিতে পারি লেভেল ফার্স্ট। আচ্ছা, এটা দরকার নাই ক্লিক করার, ইনসার্ট ট্যাগ দিয়ে দিই। তো সেখানে আমার অ্যাড হয়ে গিয়েছে। তারপর আমি এখান থেকে যদি একটা হচ্ছে আচ্ছা সাবজেক্টের হচ্ছে যে ফিল্ডটা আছে, এটা হচ্ছে আমি রাখি, এটাকে বাদ না দিই। তো বাম পাশে যে বাই ডিফল্ট ফর্মটা আছে, এখান থেকে আমি হচ্ছে সাবজেক্টের ফিল্ডটা নিয়ে যাই কপি করে। তো হচ্ছে বাই ডিফল্ট যেটা ছিল ওখান থেকে, তো ইউর নেম, ইউর ইমেইল, তারপর হচ্ছে এটা ইমেলের পরে আমি সাবজেক্টের ফিল্ডটা রাখি। তো হচ্ছে সাবজেক্ট ইমেইল, সাবজেক্ট টেক্সট ইউজ সাবমিট, তারপর হচ্ছে ফোন নাম্বার। এবার যদি আমি একটা হচ্ছে কোনো ফাইল অ্যাটাচ করতে চাই, তাহলে কি সেটাকে কিভাবে করতে পারি। তো হচ্ছে আমি নর্মালি এখানে আর একটা ফিল্ড নেই, নেওয়ার পরে লেবেলের অংশটুকু আমি যদি বাদ দিয়ে দিই, এখানে যে তোমার হচ্ছে ফাইল, এই ফাইল নামে এটাতে ক্লিক করে দিই। দেন হচ্ছে রিকোয়ার্ড দিই, তারপর হচ্ছে যদি দেই ড্রপ ইউর ফাইল, দেন হচ্ছে তোমার এই যে ফাইল সাইজ লিমিটটা এখানে অবশ্যই দিয়ে দিতে হবে, যে কত সাইজের ফাইল সে ম্যাক্সিমাম আপলোড করতে পারবে। তো হচ্ছে আমি যদি এখানে গুগলে যাই, কিলো বাইট টু এমবিতে যদি যাই, এখানে আমি কনভার্ট করতে পারবো, ঠিক আছে। এমবিতে হচ্ছে 1024 কিলোবাইট। তো আমি যদি লিখি 1024, ঠিক আছে, এইটা আসে। তো মেগাবাইট টু কিলোবাইটে যদি আমি যাই, সাপোজ হচ্ছে মেগাবাইট টু কিলোবাইট যদি যাই, মেগাবাইট টু বাইট যদি এখানে যাই, যদি আমি লিখি 1024, দেখো এখানে কিন্তু চলে আসতেছে নর্মালি, ঠিক আছে। তো হচ্ছে আমি নর্মালি এটাকে হচ্ছে তোমার নিয়ে কপি করে এখানে আমি যদি লিমিটটা দিয়ে দিই 4টা শূন্য বা 5টা শূন্য, যে ম্যাক্সিমাম সে 10 MB ফাইল, যে MB টু বাইট, আমি যদি এখানে MB টু বাইটে কনভার্ট করি, যদি আমি 10 দিই বা হচ্ছে জিবি দিই, 100 জিবি দিই, আচ্ছা যেটা আমি যেভাবে দিলাম ওইভাবে দিই, জাস্ট হচ্ছে এমবিটাকে বাইটে কনভার্ট করে নিলেই হবে, ঠিক আছে। অনেক টুল আছে ফ্রি টুল, ওই টুলের মাধ্যমে। তো হচ্ছে এই যে আমি দিয়ে দিলাম ফাইল সাইজটা
তারপর অ্যাকসেপ্টেবল ফাইল টাইপ, যে তুমি কোন ধরনের ফাইলগুলা অ্যাটাচ করতে পারবে। সাপোজ হচ্ছে জেপিজি, এটা মেনশন করে দিতে হবে, পিএনজি, তারপর হচ্ছে এমপি ডক্স, ডিওসিএস ডক্স, তারপর হচ্ছে MP3, তারপর হচ্ছে MP4, যে এই টাইপের ফাইলগুলো তারা অ্যাটাচ করতে পারবে। ঠিক আছে, এটা তোমাকে এখানে মেনশন করে দিতে হবে অ্যাকসেপ্টেবল ফাইল টাইপস এর মধ্যে। দেন হচ্ছে ইনসার্ট ট্যাগ, এটাতে ক্লিক করতে হবে। তো করার পর হচ্ছে তোমার এখানে মেসেজ, তোমার মেসেজ এরিয়া আগের থেকেই আছে, আর সাবমিট বাটনটাও এখানে আছে। এবার যদি আমি মেইল অপশনে যাই, মেইল অপশনে আসার পর আচ্ছা, আর আমাকে যেটা করতে হবে, এটাকে আমাকে পাবলিশ করতে হবে। সেভ দিই, আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর হচ্ছে আমি যদি কন্ট্যাক্ট ফর্মে যাই, যাওয়ার পর হচ্ছে যদি আমি নিচে আসি, এই যে দেখো এখানে হচ্ছে এই যে টেস্ট নামে যেটা, এটা আছে। তো আমি কনফিগারেশন এরর ডিটেক্টেড, এখানে কিসে এরর ধরেছে, কনফিগারেশন এরর ডিটেক্টেড ট্যাব প্যানেল, অ্যাডিশনাল রিপ্লাই টু ইউর ইমেল, ইনভ্যালিড মেইল বক্স। আচ্ছা, এখানে আমি এখন কি আমার হচ্ছে ফর্ম যখন হচ্ছে আমার কি তোমার ফিল্ডগুলো তৈরি করা হয়ে গেল, এবার হচ্ছে যে কোন ইমেইলে মেইল করলে এখান থেকে যখন হচ্ছে, আচ্ছা আমি যদি এই শর্টকাটটা এখানে নিয়ে বসাই, আমি যদি শর্টকাটটা দেখো, এখন যে মুডটা আছে এই মুডটা চেঞ্জ হয়ে যাবে যখন হচ্ছে আমি শর্টকাটটা চেঞ্জ করব। এই যে দেখো এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, যেমন আমি যদি আপডেট দেই, আপডেট দেওয়ার পর যদি আমি সাইটটা ভিজিটে যাই, তো নিচে দেখো ইউর নেম, ইউর ইমেল, সাবজেক্ট, ফোন নাম্বার, তারপর হচ্ছে যে ড্রপ ডাউন মেনুগুলোও চলে এসেছে। ঠিক আছে, ড্রপ ডাউন মেনুগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো আমি একটু দেখি এখানে টেস্টের ফিল্ডগুলো, তারপর হচ্ছে ব্রাউজ ফাইল অপশনটাও কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, তো হচ্ছে আমি একটু যে সিলেক্টিং অপশনটা একটু দেখি যে এটা কেন এরকম হচ্ছে। সিলেক্ট, যদি আমি আবার একটু দেখি, ড্রপ ডাউন মেনু, রিকোয়ার্ড টেস্ট দিই, এখানে যদি দিই হ্যালো, এখানে যদি দিই হাই, এখানে যদি ইয়েস দিই, দেন হ্যালো মাল্টিপল, ইনসার্ট ট্যাগ দিয়ে জাস্ট হচ্ছে এটাকে যদি সেভ করে নেই, তো আমি যদি তারপর ভিজিটে যাই, দেখি এবার কি হয়। আচ্ছা, এই ফিল্ডটাকে হচ্ছে ড্রপ ডাউন ফিল্ডটাকে বাদ দিই। ঠিক আছে, এটা নিয়ে পরে হচ্ছে আর একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো ড্রপ ডাউনটা কিভাবে কাজ করে। তো হচ্ছে ড্রপ ডাউনটাকে নর্মালি বাদ দিয়ে দিই, সেভ দিই। সেভ দেওয়ার পরে যদি আমি একটু রিফ্রেশ দিই, পেজটাকে রিলোড করি, দেখি কি আসে। এবার কিন্তু আমার ঠিক আছে, ইমেল, সাবজেক্ট, ফোন নাম্বার, তারপর হচ্ছে এখান থেকে জেন্ডার সিলেক্টিং অপশনটা চলে এসেছে, তারপর হচ্ছে ফাইল অ্যাটাচমেন্টের অপশনটা হচ্ছে, মেসেজের অপশন আছে, সাবমিট বাটন আছে। তো এবার যেটা করতে হবে, তোমার ইমেলটাকে কনফিগার করে নিতে হবে যে হচ্ছে কোন ইমেলের আন্ডারে তোমার মেইলটা যাবে। তো এখান থেকে দেখো হচ্ছে ফর্মের পরে এই ফিল্ডগুলো তৈরি হওয়ার পরে যে মেইলে যাওয়া, মেইলে যাওয়ার পর এখানে তোমার ইমেল আইডিটা দিয়ে দেবা, যে ইমেলে তোমার ইমেলটা সেন্ড হবে। তো আমি আমার জিমেলটা এখানে দিলাম, gmail.com। তো যে জিমেল হোক তুমি দুইটা ইউজ করতে পারো, আর এখানে ফর্মে যেটা আছে বাই ডিফল্ট এটাই থাক। আর সাবজেক্টের সাইট টাইটেল এই জায়গায় তোমার হচ্ছে সাবজেক্ট সাইট টাইটেল, এটাও চেঞ্জ করার দরকার নেই। তো হচ্ছে আর ইমেল রিপ্লাই টু হচ্ছে হ্যাঁ এটাই থাক। আর মেসেজ বডির এই জায়গায় মেসেজ, ইউর মেসেজ, তার হচ্ছে মেসেজ বডির আগে যদি আমি হচ্ছে লিখি নেইম, তারপর বা উপর থেকে যদি আমি নেই ইউর নেইম, আমি হচ্ছে সবগুলো এখান থেকে হচ্ছে ড্রপ ডাউন ফাইল, ওর মেসেজ সবগুলাই কপি করি ফিল্ডগুলো। হচ্ছে আমি যদি এখানে পেস্ট করি, দেখো নেইমের পরে ইউর নেইম,
দেন হচ্ছে ইমেইলের ঘরে ইমেইল, তারপর হচ্ছে সাবজেক্টের ঘরে সাবজেক্ট, তারপর হচ্ছে ফোনের ঘরে ফোন, ফোন নাম, তারপর হচ্ছে জেন্ডার, মেল ফিমেল যে অপশনটা আছে। আর তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমার হচ্ছে এই যে এটাকে কাট করি, এখানে হচ্ছে মেসেজটা দেই মেসেজ, তো হচ্ছে এই যে ফাইল অ্যাটাচের জন্য, ফাইল অ্যাটাচমেন্টের জন্য এইটা হচ্ছে তোমাকে এই যে ফাইল অ্যাটাচমেন্ট ঘরে দিতে হবে। ড্রপ ইউর ফাইলটা হচ্ছে অবশ্যই তোমার এই যে ড্রপ ইউর ফাইল এই ফিল্ডটা অবশ্যই তোমাকে হচ্ছে ফাইল অ্যাটাচমেন্টের মধ্যে দিতে হবে, দেন হচ্ছে সেভ দিতে হবে। ঠিক আছে? তো তোমার হচ্ছে ওয়ান কনফিগারেশন ইউর ডিটেক্টরিজ ট্যাব প্যানেলে যদি আমি যাই, সাবজেক্টটাকে এখান থেকে যদি বাদ দিই, দেখি কি হয়। এখান থেকে যদি বাদ দিই, তারপরেও আসতেছে এখানে সাবজেক্টটা থাকুক, কিন্তু আমি এখানে সাবজেক্টটা রাখি, এখানে সাবজেক্ট ইমেল দুইটাই এখানে একটা দিয়ে রাখি, কি হয় সাবজেক্ট আর ইমেল যদি আমি সেভ দিই, দেখি how to resolve। প্রবলেম নেই, তোমার নর্মালি ইমেল আসলো, ওইটাতে সমস্যা হবে না। আর তোমার মেইলে এখানে মেইল এই যে দিয়েছো, আমার এই প্রসেস ফলো করে করলেই হবে। যদি আমি একটু টেস্টিংয়ে যাই কি হয় দেখি। আর এখানে আর একটা জিনিস আছে যেটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে, মেইলটা সেন্ড হওয়ার পরে এখানে যে সাকসেসফুল মেসেজটা বা এরর মেসেজগুলো যেখান থেকে আসে, এই যে মেসেজের অপশন থেকে আসে, যেমন হচ্ছে সেন্ডার মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি। ঠিক আছে? তো এখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে লিখে নিতে পারবা। ঠিক আছে? তো যদি আমি এখান থেকে দেই, সাপোজ হচ্ছে মেইল মিস্টার রুবেল, যদি ইমেল দিই সাবজেক্ট দিই হ্যালো, ফোন নাম্বার যদি দিই 01759951997, আমি যদি জেন্ডার সিলেক্ট করে দিই যে গার্লস, একটা ফাইল যদি অ্যাটাচ করে দিই ছবির, আর যদি এখানে লিখি দিস ইজ এ টেস্ট মেসেজ, দিস ইজ এ টেস্ট মেসেজ, এবার যদি আমি সাবমিট করি, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো আমি এখানে নর্মালি নাম্বার দিয়ে দিয়েছি, তো নাম্বারটা কেন কনফিগারেশন ডিটেক্টেড, আচ্ছা আমি যদি বাই ডিফল্ট হচ্ছে এটাই রাখি, যদি আমি কন্ট্যাক্ট ফর্ম অনই রাখি, ওয়ান রাখলাম, ওয়ান একটু আর একটু টেস্ট করি, এখানে যদি বাই ডিফল্ট এটাই রাখি, দেন রিফ্রেশ দিই, এই ফর্মে যদি চলে যায়, হচ্ছে
এখানে যদি মেইলে গিয়ে হচ্ছে আমার ইমেল আইডিটা দিই, তো ইমেল দিয়ে সেভ দিই। সেভ দেওয়ার পরে যদি আমি এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে এখানে হচ্ছে নাম দিলাম মিস্টার রুবেল, ইমেল আইডি দিলাম, তারপর হচ্ছে সাবজেক্ট দিলাম আর মেসেজ দিলাম দিস ইজ এ টেস্ট মেসেজ, দিস ইজ এ টেস্ট মেসেজ, ঠিক আছে, দিস ইজ এ টেস্ট মেসেজ লিখলাম, এবার হচ্ছে সাবমিট করলাম। এই যে দেখো, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড। এবার দেখি যে আমার মেইলে মেসেজটা চলে আসছে কিনা। আমি একটু রিলোড দিই, মাঝে মধ্যে কিছুটা সময় নেয় মেইলটা আসার জন্য। যদি টেস্ট স্প্যাম চেক করি, এই যে দেখো আমার ইমেলটা কিন্তু হচ্ছে এই যে তোমার প্রমোশনে চলে আসছে, ঠিক আছে, এই যে তোমার প্রমোশনে কিন্তু আমার মেইলটা চলে আসছে। এই যে দেখো ব্রড থেকে, যেহেতু আমি কি কোম্পানি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি এটা ব্রডের, ঠিক আছে, ডোমেনটা কি broadbd.com এর। তো আমার মেইলটা কিন্তু ঠিকই চলে আসছে, কোথায় আসছে, প্রমোশনে, ঠিক আছে। তো হচ্ছে আমি যদি যাই এবার চেকিং এর জন্য, দেখো আমি সাবজেক্ট দিয়েছিলাম হ্যালো, মেসেজ বডিতে দিয়েছিলাম দিস ইজ এ টেস্ট মেসেজ, ঠিক আছে, আর যে ইমেল আইডি থেকে এসেছে, ঠিক আছে, দেখো হচ্ছে rubel@cyberhosting.com.bd, এই ইমেল থেকে কি মেইলটা পাঠিয়েছে। তো ফাইনালি সাকসেসফুলি কিন্তু আমার মেইলটা ইমেলে চলে আসছে। তো এইভাবে ভিউয়ার্স আমার পদ্ধতি অবলম্বন করে তোমরা কন্ট্যাক্ট ফর্ম 7 ব্যবহার করে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইজিলি তোমাদের ভিউয়ার্সের ইমেলগুলা কালেক্ট করতে পারবা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভিডিও কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাও। আর হচ্ছে তোমরা কি রিলেটেড ভিডিও তোমরা চাও সেটাও জানাও, তাহলে আমি ওই কন্টেন্টের উপরে ভিডিও মেক করে ফিরিয়ে ভিডিওতে তোমাদেরকে সাজেস্ট করে দিব। তো ভিউয়ার্স, ধন্যবাদ বিআই টেকিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।